আচ্ছা, আজকে তোমাদের আমরা পিথাগোরাসের উপপাদ্য করাবো। পরীক্ষায় বিগত বেশ কয়েক বছর পিথাগোরাসের উপপাদ্যটা আসেনি, তো এই বছর 2021 সালে আসা খুবই চান্স। তা দুরকমভাবে দেয়। এখন হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করো এবং প্রমাণ করো। সুতরাং এই উপপাদ্যের বিবৃতিটা আমাকে ভালোভাবে মনে রাখতে হবে। কি বিবৃতিটা? না, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অন্য দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা পিথাগোরাস আমাদের এই উপপাদ্যটা প্রথম তৈরি করেছিল বলে এটা পিথাগোরাসের উপপাদ্য বলা হয়। যদিও ভারতীয় গণিতজ্ঞ অধ্যায়ন 800 BC অর্থাৎ খ্রিস্টের জন্মের 800 বছর আগেও এরকম একটা উপপাদ্য তিনি লিখেছিলেন, কিন্তু তিনি বলেছিলেন আয়তক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের অন্য দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। যাই হোক, সেটা বোধায়নের উপপাদ্য, যেটা পিথাগোরাসের উপপাদ্য পরবর্তীকালে উনি করেছিলেন ত্রিভুজের উপর। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে বলেছিলাম, দুটো অংশ থাকে একটা উপপাদ্যে, কার্য এবং সিদ্ধান্ত। কি দেওয়া আছে? একটা সমকোণী ত্রিভুজ। সিদ্ধান্ত কি প্রমাণ করতে হবে? না, অতিভুজের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে অন্য দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সমষ্টি, মানে যোগফল। আচ্ছা, আমাদের কি কাজে লাগবে এই উপপাদ্যটা প্রমাণ করতে? কাজে লাগবে এর আগের উপপাদ্যটা। এর আগের উপপাদ্যটা কি ছিল? সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর যদি আমরা লম্ব টানি, তাহলে লম্বটা ত্রিভুজটাকে দুটো ত্রিভুজে ভাগ করছে। সেই ত্রিভুজগুলো মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এবং তারা নিজেরাও সদৃশ্য। আমাদের কাজে লাগবে ওই ত্রিভুজ দুটো মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। আচ্ছা, এছাড়াও কাজে লাগবে যদি এই যে সদৃশ্য হয়, তাহলে আমরা কি জানি যে অনুরূপ বাহুগুলো সমানুপাতি হবে। ত্রিভুজ দুটো যদি সদৃশ্য হয়, তাহলে সদৃশ্য ত্রিভুজের ধর্ম হচ্ছে যে তাদের অনুরূপ বাহুগুলো পরস্পর সমানুপাতি হবে। ঠিক আছে, তাহলে আমরা স্বীকার্য অনুসারে একটা ত্রিভুজ আঁকলাম, একটা সমকোণ ত্রিভুজ। তার কোনটা সমকোণ? বিএসি। এই কোনটা সমকোণ? এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম, তার বিএসিটা সমকোণ। কি প্রামাণ্য বিষয়? তাহলে অতিভুজ কোনটা? এই কোণ যদি সমকোণ হয়, বিপরীত বাহুটা অতিভুজ বিসি। তাহলে বিসির উপর অঙ্কিত ক্ষেত্রফল মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহু স্কোয়ার। তাহলে বিসির উপর হলো বিসি স্কোয়ার সমান অন্য বাহু এবির উপর এবি স্কোয়ার যুক্ত এসির উপর এসি স্কোয়ার। সমষ্টি বলা আছে, মানে যোগফল। তাহলে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যুক্ত এসি স্কোয়ার। এটা আমাদের প্রামাণ্য বিষয়। একটা অঙ্কন করতে হবে। যেহেতু বললাম যে এই উপপাদ্যটা প্রমাণ করতে আগের উপপাদ্য অর্থাৎ সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর একটা লম্ব টানতে হবে। সেই সমকোণিক বিন্দু চেয়ে অতিভুজ হচ্ছে বিসির উপরে এই লম্ব টানলাম। আমরা চলে আসি প্রমাণে। বলেছি ওই উপপাদ্যটা কাজে লাগবে। তাই এবিসি ত্রিভুজের এই বিসির উপর এবি হচ্ছে লম্ব। তাহলে ত্রিভুজটা দুটো ত্রিভুজে ভাগ হয়ে যাচ্ছে, একটা এবিডি একটা এসিডি। কি বললাম আমাদের কাজে লাগবে? এই এবিডি মানে এই ত্রিভুজগুলো মূল ত্রিভুজ মানে এবিসির সঙ্গে সদৃশ্য। তাহলে এবিডি ত্রিভুজটা এবিসির সঙ্গে সদৃশ্য। তাহলে আমরা কি বললাম? দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়, তাহলে ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হবে? সমানুপাতি হবে। তাহলে এবিডি এবং এবিসি সদৃশ্য, তাহলে এবি হচ্ছে এবিডি ত্রিভুজের অতিভুজ, বা মূল ত্রিভুজের অতিভুজ হচ্ছে বিসি। তাহলে এবি বাই বিসি বিডি, এবিডি ত্রিভুজের দেখো ছোট বাহু, বাই এই এবিসি ত্রিভুজের ছোট বাহু কোনটা? এবি। তাহলে এবি বাই বিসি সমান বিডি বাই এবি। এবি এবি গুণ করলে কত হচ্ছে? এবি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি হয়ে গেল। এটা আমরা
1 নম্বর দিলাম। আচ্ছা, আবার ACD এই ত্রিভুজটা মূল ত্রিভুজ মানে এবিসির সঙ্গে সাদৃশ্য। তাহলে এই ACD ত্রিভুজের অতিভুজ হচ্ছে AC, মূল ত্রিভুজের BC, তাহলে AC বাই BC সমান CD। সিডিটা কেন নিলাম? আগেটা BD নিয়েছিলাম, কেন নিলাম? মানে আমাদের BC দরকার তো, সেই জন্য CD। তাহলে সিডিটা দেখো, এই যে ACD ত্রিভুজের কিরকম মাঝের বাহু, মানে ঠিক বড় নয় বা ছোটটাও নয়, ঠিক মাঝের বাহু, সেরকম ABC ত্রিভুজের মাঝের বাহু হচ্ছে AC। তাই CD বাই AC এইভাবে মনে রাখলে মনে রাখার সুবিধা, যে অতিভুজ বাই অতিভুজ সমান অনুরূপ বাহু। কেমন নিচ্ছি? সিডি নিচ্ছি। সিডিটা কেমন? এই ACD ত্রিভুজের মাঝের বাহু, তাহলে CD বাই AC। AC AC কোণাকুণি গুণ AC স্কয়ার সমান BC ইন্টু CD। আমরা 2 নম্বর লিখব। 1 নম্বরে কি ছিল? AB স্কয়ার সমান BC ইন্টু BD। 2 নম্বরে কি হলো? AC স্কয়ার সমান BC ইন্টু CD। 1 ও 2 যোগ করলাম, কি হচ্ছে? AB স্কয়ার যুক্ত AC স্কয়ার হয়ে গেল। AB স্কয়ার মানে BC ইন্টু BD প্লাস AC মানে হচ্ছে BC ইন্টু CD। তাহলে BC BC দেখো দুটোতেই আছে, কমন নিয়ে নিলাম। এখানে BC ইন্টু BD প্লাস BC ইন্টু CD, তাহলে BC কমন নিল, পরে থাকে BD প্লাস এখানে CD। BD আর CD যোগ করলে কি হচ্ছে? BC। তাই তো, BD আর CD গোটাটা BC। তাহলে BC ইন্টু BC মানে BC স্কয়ার। আর আমাদের কি ছিল? BC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস AC স্কয়ার। তাহলে BC স্কয়ার সমান AB স্কয়ার যুক্ত AC স্কয়ার। প্রমাণ হয়ে গেল। কি হলো না, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে অতিভুজ ছিল BC, তাই BC স্কয়ার সমান অন্য বাহু একটা AB একটা AC, তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল AB স্কয়ার যুক্ত AC স্কয়ার। ঠিক আছে, এটা প্রমাণ হয়ে গেল পিথাগোরাসের উপপাদ্যটা। একটা অনুসিদ্ধান্ত আমি বলতে ভুলে গেছিলাম এর আগে, কাজে লাগবে বা এটাকেও কাজে লাগবে, যে দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে ওই ত্রিভুজগুলোর ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে। দুটো ত্রিভুজে বা ত্রিভুজগুলো যদি সদৃশ্য হয় তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাতের সঙ্গে সমান হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই।